হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি আধারের। তো কিভাবে আমরা বুঝবো যে আধারের সাথে মোবাইল লিংক আছে কিনা এবং তার ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে udi.gov.in। তারপর দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে মাই আধার। সে মাই আধার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করবেন। তারপর দেখুন এখানে ডান দিকে দেখুন আধার সার্ভিসেস বলে অপশন আছে। আধার সার্ভিস আছে, তার নিচে দেখুন লেখা আছে ভেরিফাই ইমেল অবলিক মোবাইল নাম্বার। এখানে ভেরিফাই মোবাইল নাম্বার এবং অবলিক ইমেল আইডি আছে, সেখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পেজ, এখানে দেখুন মাই আধার পুরো ড্যাশবোর্ড চলে এসছে, ভেরিফাই ইমেল অবলিক মোবাইল নাম্বার চলে এসছে। এখানে দেখুন লেখা আছে প্লিজ এন্টার রিকোয়ার্ড ডিটেলস টু ভেরিফাই ইমেল অবলিক মোবাইল নাম্বার। এখানে আপনার আধার নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি যেটা ভাবছেন যে এই নাম্বারের সাথে লিঙ্ক আছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ক্যাপচা ফিল করবেন। ক্যাপচা ফিল করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। যদি আপনার মোবাইলে এসএমএস যায় অর্থাৎ ওটিপি যায়, তাহলে ভাববেন যে এই নাম্বারের সাথে লিঙ্ক আছে আধার কার্ডের। যদি আধার কার্ডের লিঙ্ক যদি না যায়, তাহলে কিন্তু আপনি ভাববেন যে আধার কার্ডের সাথে মোবাইলের কোনো লিঙ্ক নেই। তো আরেকটা উপায় হচ্ছে যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা। মেন পেজে চলে যাবেন। এখানে দেখুন লেখা আছে লগ ইন বাটন আছে। লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পেজ, এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে লগ ইন টু আধার ভায়া ওটিপি, এখানে এন্টার আধার নাম্বার দিয়ে দেবেন। আপনার আধার নাম্বার এখানে দেখে দেখে ক্যাপচা ফিল করবেন। লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার মোবাইলে কোনো ওটিপি যায় আধারের, তাহলে ভাববেন যে এখানে আধারের সাথে আপনার মোবাইলের লিঙ্ক আছে। যদি এখানে না যায়, তাহলে ভাববেন যে আধার নাম্বার সাথে আপনার মোবাইল লিঙ্ক নেই। ইম্পর্টেন্ট আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আধার নাম্বার লিখবেন। লেখার পর এখানে যে নাম্বারটা লিখছেন সেই নাম্বারের যখন ওটিপি যাচ্ছে না, তখন ভাববেন যে ওই নাম্বারের সাথে কোনো লিঙ্ক নেই। আরও যে পুরনো যদি কোনো নাম্বার থেকে থাকে, তাহলে সেই নাম্বারগুলো দেবেন এবং এখানে ক্যাপচা ফিল করে চেক করবেন। যদি সেটাও না থাকে, তাহলে আবার যদি কোনো পুরনো থাকে সেটা সেই নাম্বার দেবেন। তারপর এখানে ক্যাপচা ফিল করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। যদি এসএমএস বা ওটিপি যায়, তাহলে ভাববেন যে ওই নাম্বারের সাথে লিঙ্ক আছে। অনেকের হয় পুরনো নাম্বারের সাথে লিঙ্ক থাকে এবং সে বর্তমানে নতুন নাম্বারের সাথে লিঙ্ক করতে চাইছে। সেই মুহূর্তে কিন্তু আপনাকে পুরনো নাম্বার যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু এখন নতুন যে বর্তমান নাম্বার আছে মোবাইল নাম্বার, সে মোবাইল নাম্বারের সাথে কিন্তু আধার লিঙ্ক করতে হবে আধার সেন্টারে গিয়ে। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং এরকম কম্পিউটার রিলেটেড বা আপডেট প্রতিনিয়ত আমি দিয়ে থাকি, আপনারা শুধু ফলো এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।